সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ তোমাদের ৮০ পৃষ্ঠার ৮ নং, ৯ নং, ১০ নং প্রশ্নের সমাধান করে দেখাবো। এখন দেখো, আমি ৮ নং প্রশ্নের ওটা লিখে রেখেছি। 3 পাওয়ার m প্লাস 1 বাই 3m 4m মাইনাস 1 ভাগ 3 পাওয়ার m প্লাস 1 বাই 3m মাইনাস 1 হোল m প্লাস 1। তাহলে চলো আমরা অঙ্কটা শুরু করি। আমার এটা প্রথম যা আছে তা লিখে নেই। 3m প্লাস 1 3m m মাইনাস 1 ভাগ এই 9 কে ভাঙায় নেই, 3 কে 9, একটা ব্র্যাকেট দাও, m প্লাস 1 দাও। তার নিচে হইল 3m মাইনাস 1 আর এখানে আছে m প্লাস 1। তাহলে এবার দেখো, এই গুণ করো 3m প্লাস 1 3m এ গুণ করলে m স্কোয়ার প্লাস মানে আছে মাইনাস m কে m ভাগ এখানে আছে 3 2 দ্বারা m কে গুণ করলে 2m প্লাস 2 কে 2, আবার নিচে হরে ভাগ করো, m আর m গুণ করলে m স্কোয়ার প্লাস মানে আছে 3 আগে দেন প্লাস মানে আছে মাইনাস 1 = 1। এবার 3m প্লাস 1 3m স্কোয়ার মাইনাস m গুণ এর উপরে যাবে 3m স্কোয়ার মাইনাস 1 2m প্লাস 2। এটা কিভাবে হলো? এটা ভাগ ছিল, ভাগটাকে আমি গুণ আকারে গুণ চিহ্ন দিয়ে পাল্টাই দিলাম। উপরেটা গেছে নিচে, নিচেটা গেল উপরে। তাহলে এবার চলো আমরা গুণ করে নেই। 3 এখন বৃত্তি আছে দুটা, একটা বৃত্তি হলো আমার 3 নিলাম। তাহলে কি আছে m প্লাস 1, এটা হলো গুণ। সূচকের ক্ষেত্রে যখন গুণ থাকবে সূত্র অনুযায়ী সেটা হয়ে যাবে প্লাস প্লাস m স্কোয়ার মাইনাস 1। আর এদিকে আছে 3 হলো বৃত্তি, আমরা একটা নিলাম 3, কি পেলাম m স্কোয়ার মাইনাস m প্লাস 2m প্লাস 2। তাহলে এখন তারপরে লাইন এবার কাটাকাটি করো, এই -1 আর এই +1 কাটা, এই -1 এই +1 কাটা। তাহলে কি রইল? এখানে রয়ে গেল 3m প্লাস m স্কোয়ার, আর নিচে রইল 3 এই m স্কোয়ার আর না m স্কোয়ার একটা, এটা কাটা যাবে না। m স্কোয়ার 2m থেকে, এই যে যখন 2m থেকে একটা m আমরা বাতিল করবো তখন থাকবে প্লাস m, একটা m থাকলে প্লাস m প্লাস 2। ঠিক আছে? তাহলে এবার আমরা আমার বৃত্তি হলো 3, একটা 3 নিলাম, তাহলে প্লাস m স্কোয়ার, তো এটা হলো ভাগ, তাহলে এটা হবে মাইনাস। তাই মাইনাস দিলে কি হবে? m স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস m প্লাস মাইনাসে মাইনাস 2 ইকুয়াল টু 3। এবার দেখো, এই প্লাস m আর এই মাইনাস m কাটা, আবার এই প্লাস m এই মাইনাস m কাটা, তাহলে কি হলো? -2। তখন -2। এবার এই মাইনাসটাকে আমরা ভাগ আকারে লিখলাম, তাহলে 1, তাহলে 3/2 ইকুয়াল টু 1, 3 3 কে 9 আনসার। আশা করি তোমরা 8 নম্বরটা অতি সহজেই বুঝতে পেরেছো। তো 9 নম্বর প্রশ্নটা আমরা আগে লিখে নেই। প্রথম হলো 4n minus 1 2n minus 1 equal to 2n plus 1 2n plus 1, এটা হচ্ছে আমার প্রশ্ন। তাহলে এটা বাম পক্ষ, এটা হলো ডান পক্ষ। তাহলে আমার প্রমাণ করতে হবে 2 পাওয়ার n plus 1, এটা আমার হলো বাম পক্ষ। বাম পক্ষ আমরা লিখতে পারি বাম পক্ষ
পক্ষ। তার বাম পক্ষ কি আছে? 4n minus 1 2n minus 1 ইকুয়াল টু, এটাকে আমরা ভেঙে নিলে 2 দুগুণে 4 n minus 1 2n minus 1 ইকুয়াল টু, হ্যাঁ, যখন এটা আমরা সূত্র আকারে লিখতে যাব তখন 2n বাই root of square বাইরে নেই minus 1 2n minus 1, তো এটা বাকিটা আমরা এখানে লিখবো ইকুয়াল টু, এটা ধরবো a এটা ধরবো b, তাহলে a স্কয়ার মানে b স্কয়ার সমান সমান কি হবে? a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b 2 মাইনাস 1। তাহলে এখন একটু পাওয়ার n আর মাইনাস 1 একটু পাওয়ার মাইনাস 1 কাটা, তাহলে কি রইলো 2 ফর n প্লাস 1। তাহলে এটাই হলো ডান পক্ষ। তাহলে ডান পক্ষ প্রমাণিত। আশা করি তোমরা 9 নম্বর প্রশ্নটা অতি সহজে বুঝতে পেরেছো। 10 নম্বর প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন হলো 2p প্লাস 1 ইন্টু 3 2p প্লাস q ইন্টু 5 পাওয়ার p প্লাস q ইন্টু 6p, নিচে হলো হর হলো 3p মাইনাস 2 ইন্টু 6 2p প্লাস 2 ইন্টু 10 পাওয়ার p ইন্টু 15 q, ঠিক আছে? এটা হলো আমার বাম পক্ষ। বাম পক্ষটা লিখলে l s s, ঠিক আছে? তাহলে চলো এবার আমার প্রমাণ করতে হবে হাফ, আমাকে বানাতে হবে কি হাফ বানাবো। তাহলে চলো আমরা আগে ভেঙে লিখি 2p প্লাস 1 ইন্টু 3 2p প্লাস q ইন্টু 5 কে ভাঙবে যাবে, তাহলে 5 থাকবে p প্লাস q ইন্টু 3 দুগুণে 6, তাহলে এটা ব্র্যাকেট দিয়ে আমরা উপরে p দিতে পারি। আর নিচে হলো 3p মাইনাস 2 ইন্টু 3 দুগুণে 6 2p প্লাস 2 ইন্টু 5 দুগুণে 10, তাহলে কি বললাম p ইন্টু 3 পাঁচা 15 3 পাঁচা 15 q ইকুয়াল টু 2p, তাহলে লিখবো 2p প্লাস 1 ইন্টু 3 2p প্লাস q ইন্টু 5p প্লাস q ইন্টু 2p ইন্টু 3p, নিচে হলো 3p মাইনাস 2 ইন্টু 2p প্লাস
টু ইন্টু থ্রি, 2p প্লাস টু ইন্টু 2p ইন্টু 5p ইন্টু থ্রি কিউ ইন্টু 5q। ঠিক আছে, তো এইবার রইল এখানে আমরা 2 এর কাজটা আগে করে নিই। তো কি পেলাম 2, আমার ভিত্তি হলো 2, তাহলে 2p প্লাস 1 আর প্লাস হলো শুধু p। এবার 3 কাজটা করি ইনটু 3, তাহলে কি পেলাম এখানে 2p প্লাস q, 2p প্লাস q প্লাস p, এবার 5, তাহলে 5, তো কি থাকতেছে p প্লাস q। ঠিক আছে, এবার পরে ড্রপ করি, পরে হলো 2 টাকে করে নিই। এখানে আছে 2p প্লাস 2p প্লাস 2, 2p প্লাস 2p প্লাস 2 প্লাস p প্লাস p, তো একটা দুটা, তারপরে ইনটু 3p মাইনাস 2, ঠিক আছে, p মাইনাস 2, আর এখন হবে প্লাস 2p প্লাস 2 প্লাস q ইন্টু, মানে কি আছে 5। এবার আমরা লিখবো 5 হলো একটা, 5 ইন্টু p প্লাস q। তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এবার আমি এটা উপরে জায়গার স্বল্পতার কারণে আমি মুছে ফেললাম, তাহলে আমরা উপরে কাজগুলো এখন করবো। ইকাল টু 2, এখানে 2p আর 1 একটা p, তাহলে 3p প্লাস 1 ইনটু 3, 2p আর একটা p, 3p প্লাস q, 3p প্লাস q, 3p প্লাস q ইনটু 5p প্লাস q। ঠিক আছে, নিচে হলো 2p প্লাস 2p আর একটা p, 3p প্লাস 2, 3p প্লাস 2 ইনটু কত আছে এই প্লাস 2 মাইনাস 2 কাটা, 2p আর একটা p, 3p প্লাস q, 3p প্লাস q, 3p প্লাস q ইনটু 5p প্লাস q, p প্লাস q। তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা বাকি কাজটা করব। বাকি কাজটা কিভাবে করতে পারি, আমরা 2 নিতে পারি, এই 2 এর অংশ 2 থাকবে, 3 এর অংশ 3 থাকবে, 5 এর অংশ 5 থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এই 2, আমরা দুটো বৃত্তি আছে, এখানে 2 বৃত্তি, এখানে 2 বৃত্তি, দুটো বৃত্তি আছে, তো দুটো বৃত্তি থেকে আমরা একটা বৃত্তি নিলাম, তো কি পেলাম 3p প্লাস 1, এর হলো ভাগ, তাহলে আমার ভাগটাকে আমরা মাইনাস একটা লিখবো, মাইনাস 3p প্লাস মাইনাস 2। ঠিক আছে, ইনটু, এবার লিখবো এই 3, এখানে বৃত্তিতে এখানে বৃত্তিতে, তাহলে আমরা 3 দিব, তাহলে কি পেলাম 3p প্লাস q মাইনাস 3p মাইনাস q। আশা করি তোমরা
বুঝতে পারতেছো। এবার 5 এর অংশে চলে যাই, যেহেতু আমার বোর্ডের জায়গা নেই, তাহলে আমরা এখানে লিখবো 5। তো পি প্লাস কিউ মাইনাস পি মাইনাস কিউ। এবার যোগ বিয়োগ করো। তো যোগ বিয়োগ করলে এখানে আমরা কি পাইতেছি, মাইনাস, দেখো এই টিপি আর এই টিপি কাটা হয়, -2 থেকে 1 গেলে গা -1 থেকে, ইন্টু এই -3p প্লাস 3p কাটা, এখন এই প্লাস কিউ মাইনাস কিউ কাটা, তার হলো কি 0। আবার এই প্লাস পি মাইনাস পি কাটা, আবার এই প্লাস কিউ মাইনাস কিউ কাটা, তাহলে এখানে রইল কিউ 0 ইন্টু ইকাল টু। তো এখন এটার মান কি, এটা মাইনাস থাকলে ভাগ লিখতে হয়, তাহলে 1/2 ইন্টু সূত্রের নিয়ম অনুযায়ী, সূত্র নিয়ম অনুযায়ী যখন আমার এক্স পাওয়ার 0 থাকবে তখন হবে এটা 1, তাহলে এটা হলো এক্স, এটা 0, তাহলে এখানে কিন্তু 1 ইন্টু 1, তাহলে এখানে কি হলো, 1 এ কি 1, 1 এর সাথে হাফ গুণ করলে হয় হাফ। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমার প্রমাণ করতে বলা হয়েছিল হাফ, তাহলে আমি হাফ পেয়েছি, এটা হলো প্রমাণিত। ডান পক্ষ লিখি সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে আজ এই পর্যন্তই। আমি আশা করি অতি সহজে তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। আজ এই পর্যন্ত, ভালো থাকো, আল্লাহ হাফিজ।